আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর 2025 সাল, খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। এই উপলক্ষে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া একটু আগে বাংলাদেশে ফিরে এসেছেন। তার জন্য উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। 17 বছর পর তিনি শেষ পর্যন্ত দেশে আসতে পেরেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আনন্দ উদ্বেলিত এবং খোদার কাছে শুকরিয়া আদায় করি। তাকে আন্তরিক শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমি পুরনো কিছু কাহিনী মনে করতে চাই। একদিন আমিও দেশবাসীর সাথে সুর মিলে বলেছিলাম, তারেক জিয়া বীরের বেশে আসবে দেশে বাংলাদেশে। আজ বলতে হয় অবশেষে তারেক জিয়া বীরের বেশে আসতো ফিরে বাংলাদেশে। তো এই কথাটা 17 বছর পর আজ সত্যি প্রমাণিত হলো। আর একটা কথা বলতে চাই, আমরা শুকর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এটা বলতে চাই, অনেক মিটিংয়ে প্রেসিডেন্ট জিয়ার বাসায় আমার যোগদান করার সুযোগ হয়েছিল। অত্যন্ত ঘরোয়া শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মিটিং। আমার মনে আছে তারেক জিয়া অনেক সময় ছোট, তখন তরুণ কিশোর, আমাদেরকে পানি খাওয়াতেন, পানি এনে দিতেন। তখন বোতলের পানির প্রচলন ছিল না। গ্লাস হাতে তারেক জিয়া বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকতেন, আঙ্কেল পানি লাগবে। এই কথাটা আজ সেই তারেক জিয়া, আজকে দেশ বরেণ্য নেতা শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি, ভাবতে ভাল লাগে। আমার সেই স্মৃতি মনে পড়ে। শহীদ জিয়ার শূন্যস্থান আজ তারেক জিয়া পূরণ করতে যাচ্ছেন। আমি তাকে সাধুবাদ জানাই, আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সেই সঙ্গে তাকে আন্তরিকভাবে একটা বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাই, সাবধানতা অবলম্বন করতে। আজ যে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে রাস্তায় নেমেছে, একদিন এই দেশে শেখ হাসিনার সপক্ষেও গণজোয়ার দেখেছি, কিন্তু এখন আর দেখি না। তারেক জিয়াকে একদিন চরম পৈশাচিক শারীরিক নির্যাতন করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে, কিন্তু বিএনপির এই গণসমর্থন তাকে সেদিন রক্ষা করেনি, তাকে তখন সমর্থন দেয়নি। সুতরাং আগামীতে সম্ভাব্য ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তারেক জিয়া রয়েছে, বিএনপি রয়েছে, বিএনপি সরকার গঠন করবে। এই গন্ধ পেয়ে তার পক্ষে লাখো মানুষ পথে নেমেছে। পরিস্থিতি প্রতিকূল হলে ওরা পিঠ টান দিতেও একদিন এক মুহূর্ত বিলম্ব করবে না। অতীতের ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়। এই মানুষগুলো দেশেই ছিল, কিন্তু একটা ট্রাক সেদিন সরাতে পারে নাই বেগম জিয়ার বাড়ির সামনে থেকে। একটা মানুষ সেদিন আত্মাহুতি দিতে আসে নাই কারারুদ্ধ হতে। আমি শহীদ জিয়ার এককালীন রাজনৈতিক সহকারী ছিলাম। এরশাদের সামরিক শাসনের পর আমি বেগম জিয়াকে বারবার উপরোধ করে এই দলের কাণ্ডারি করেছিলাম। বেগম জিয়া আল্লাহর রহমতে বেঁচে আছেন, তিনি বলতে পারবেন সত্য মিথ্যা। সেদিন এত বিএনপি ছিল না। ক্ষমতার গন্ধে এদেশের এক শ্রেণীর মানুষ ভুল পাল্টায়, এতে বিভ্রান্ত হবেন না।
যে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার কারণে এত আড়ম্বরে দেশে ফিরলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে কুণ্ঠাবোধ করবেন না। এবং সত্যি কথা বলতে গেলে তাদের কারণেই আজ বিএনপি পুনরুজ্জীবিত হয়েছে। তাদের ওই সাফল্যের কারণেই কিন্তু আপনি এদেশে মহা সাড়ম্বরে আসতে পেরেছেন। সুতরাং তাদের কাছে বিএনপি বা আপনারা অনেক ঋণী। আপনার মা বেগম জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তাদের সন্তান হিসাবে জাতির কাছে এত সমাদৃত হয়েছেন। মনে রাখবেন, শহীদ জিয়ার আলোতেই আপনারা উদ্ভাসিত। সূর্যের মতো ছিলেন শহীদ জিয়া, চাঁদের মতো প্রজ্বলিত আপনারা। আপনারা স্বাধীনতার সেই মহানায়কের চেতনার কথা ভুলবেন না, ভুলবেন না শহীদ জিয়ার আদর্শের কথা। এবং যাদের নিয়ে জিয়া এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমস্ত হারিয়ে যাওয়া লোকগুলোকে অপমান অবহেলা করলে জিয়ার আত্মা কষ্ট পাবে, সত্য এবং ন্যায় ভুলণ্ঠিত হবে, আল্লাহর দরবারে আপনাদের দায়ী হতে হবে। আমি জানি আমার মতো বসন্তের কুকিলের অভাব এই সবুজ শ্যামল বাংলায়, নৈসর্গিক সোনার দেশে অভাব হবে না। কিন্তু চরম দুর্দিনে, দুঃখের দিনে, অনিশ্চিত সেই ভয়াবহ দিনে যারা জীবনের ঝুঁকি নিয়ে জিয়ার দল এবং আদর্শকে বিএনপিকে ধারণ করেছে, তাদেরকে সরিয়ে রাখবেন না। তাদেরকে দূরে নিক্ষেপ করলে এটা চরম অকৃতজ্ঞতা হয় এবং তাদের সাথে মুনাফিকি করা হয়। তাদের প্রতি ন্যূনতম সম্মান জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনি জিয়ার শুধুমাত্র পারিবারিক উত্তরাধিকারী, চেষ্টা করবেন রাজনৈতিক উত্তরাধিকারী হতে। জিয়ার সত্যিকার আদর্শ, নৈতিকতা, সততা, দেশপ্রেম, ক্ষমতার টানে লোভে দেশের স্বার্থ বিকিয়ে এমন কিছু করবেন না যা জিয়ার আদর্শের পরিপন্থী। এবং বাংলাদেশি জনগণ সেই আশা করে, সেই প্রত্যাশা করে। বাংলাদেশে আপনাকে স্বাগত জানাই। জিয়ার বাংলাদেশে আপনি দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের, আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে রাজনীতি করার চেষ্টা করেন। দলীয় শিকণ্ডির ভিতর থেকে শুধুমাত্র কুয়ার মতো, ব্যাঙের মতো আমরা যেন আবারও সমস্ত নৈতিকতা বিসর্জন না দেই, এই আমার একান্ত অনুরোধ, আপনার প্রতি একান্ত আহ্বান। বাংলাদেশ চিরস্থায়ী হোক। আসসালামু আলাইকুম। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল